আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রাণপ্রিয় আপু দেশ এবং দেশের বাহির থেকে যারা যারা আমার ব্লগ ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই যে এই শীত শীত ওয়েদার, ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কিন্তু ডিম ভাজি দিয়ে খিচুড়ি খুবই ভালো লাগে। আর এই যে আমি একটা কিপটা মানুষ, তো আমি ডিম ভাজছি, তো ভাবলাম যে যেই প্রকারের জিনিসপত্রের দাম, তো আমরা একটু ছোট ছোট পিস করেই খাই ডিম। দুইটা ডিম ভেজেছি, তো আমরা এভাবে চারজনের মানে ডিম হবে, তো ছোট ছোট 4 পিস করেছি। আরাফও ডিম ভাজি খায় খিচুড়ির সাথে। তো এই যে বরকে দিলাম, বরেরটা বড় করেছি। আর এই যে প্লেট সাজিয়ে সুন্দর করে বরকে খেতে দিলাম। তো অফিসে যাবে, তারপর আবার দুপুরের রান্না বান্না করতেছি। তো দুপুরে রান্না করব আর ভিডিও করব না কেমন হয়, তো ভাবলাম যে একটু ভিডিও শ্যুট করি। আর এই যে সেদিনকে মানে শিং মাছ এনেছিল, তো সেই শিং মাছটাই আজকে রান্না করব অনেক সুন্দর করে। আর এই যে মশলাদানি থেকে মশলা দিচ্ছিলাম, তো এক জায়গায় মশলা রাখলেই একটা সুবিধা হয়, মানে হাতের কাছে সব কিছু একটা ঢাকনা খুললেই পাওয়া যায়। আর তরকারির মেন উপকরণই হলো ঝাল লবণ ঠিক হওয়া, আর হলুদ ঝাল লবণ ঠিকঠাক না হলে কিন্তু তরকারি ভালো লাগে না, দেখতে যেটা ভালো লাগে না সেটা খেতেও কিন্তু খারাপ লাগে। তো এই যে মশলাদানি থেকে আস্তে আস্তে সব রকমের মশলাপাতি দিয়ে সুন্দর করে এই মাছগুলো কষিয়ে নেব। আর মাছগুলো কিন্তু অনেক বড় বড় মাছ, আর সেজন্য ছোট ছোট পিস করেছি। তো এই মাছটা খেতে কিন্তু অসাধারণ। আর এই মাছে অনেক উপকারিতা, আর তেল মানে নেই মাছে। আর এই মাছ দিয়ে কিন্তু রক্ত হয় খেতলে, অনেক রুগীরাও খায় রক্তের জন্য। আর এই যে আমার ছোট ছেলেটার গায়ে রক্ত শর্ট, সেজন্য মাঝে মধ্যে আমার বর আনে। আর মাছটা কষানোর লাস্ট পর্যায়ে আমি আবার অফ ক্যামেরাতেই অনেকগুলো পানি দিয়ে আমি কষিয়ে নিয়েছি কিন্তু। তো তারপরে যখন তেল উপরে উঠে এসেছে, এখন উঠিয়ে নিচ্ছি আস্তে আস্তে। তো এই যে কীভাবে মানে ঝটপট যখন কাজ করব তখন এরকমভাবে উঠিয়ে নিয়ে কিন্তু মাছ তরকারি রান্না করা যায়। এতে কিন্তু সময়ও বাঁচে আর খরচটাও কম হয়, গ্যাস অপচয়টা কম হয়। আর এই যে এই সবজিগুলো দিয়ে সুন্দর করে বেগুন, আলু, তারপরে সজনে ডাঁটা দিয়ে সুন্দর করে এই তরকারিটা রান্না করব। আর এই তরকারিটা যে খেতে এত স্বাদ হয়েছিল বলবো কি করে, মানে পরদিন সকালে খেয়েও সব মানে এমন প্রশংসায় পঞ্চমুখ, অনেক স্বাদ হয়েছিল খেতে। মানে অনেক দিন পর ওই যে তরই, তারপরে বেগুন, সবজিগুলো, আর একদম টাটকা টাটকা সবজি বাজার থেকে এনেই ওইভাবেই রান্না করা। ওই দিনই মাছও এনেছে, ওই দিনই সবজিগুলো এনেছে, সেইগুলোই দিয়ে রান্না করা। আর সেই জন্য এত পরিমাণ স্বাদ হয়েছিল বলবো কি, অনেক স্বাদ হয়েছিল। তো এই যে সবজিটা সুন্দর করে কষিয়ে নেওয়া হচ্ছে আস্তে আস্তে, আর ঝোল বের হয়েছে, আর একটু ঝোলও দিয়েছি, কারণ ঝাল লবণটা ঠিকঠাক মতো না হলে কিন্তু তরকারি মানে কষানো ঠিকঠাক না হলে খাবারটাও অরুচি হয়ে যায়, আর খেতেও যদি ভালো না লাগে কিন্তু তৃপ্তি পাওয়া যায় না, খেয়ে উঠে মনে হয় ক্ষুধা ক্ষুধা ভাব যায় না। তো এরকমটা হয় আমার, আপনাদের কেমন হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর পাশের চুলা আবার দিচ্ছি ভাজি উঠিয়ে, যেহেতু দুপুরের রান্না একটু তাড়াহুড়া আছে, সেজন্য ভাবলাম যে 2 চুলাই অন করি, আর 2 চুলাতে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। এদিকে ঝোল দেওয়া হয়ে গেছে, আর অপর চুলাতে এখন তেল দিয়ে সুন্দর করে আমি মানে কাঁকরোলটা ভেজে নেব। আর আমার আবার বাসায় একটা তরকারি দিয়ে পেট ভরে খাওয়া হয় না, আর সবাই একটু ভাজি চায় মানে তরকারির সাথে। তো সেজন্য যে এভাবে কাটা। আর আজকে তরকারি কেটেছে আমার মেয়ে, তো ওর আব্বু বসে থেকে দেখছে আর আমার মেয়ে তরকারি কাটছে, তো সেজন্য আমার মেয়ে খুব আনন্দ পাচ্ছে যে আম্মু আমি বলে তরকারি কাটতে পারি না, দেখো আমি কেটে দিয়েছি তোমাকে। তো ভাবলাম ওকে বললাম ঠিক আছে ভালোই করছো, আমি যেহেতু শিং মাছ কাটছিলাম, তুমি সবজি কেটেছো তো ভালো করেছো, তাহলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। আর এই যে কি সুন্দর দেখেন সবজির কালারটা, মাশাল্লাহ, আল্লাহর অসংখ্য নিয়ামত। আর এর মধ্যে দেখেন এই কাঁকরোলটা পড়ে গেছে, তো কি করব। এদিকে
ঢাকনা দিয়ে ঢেকে সুন্দর করে রান্না করে নেব। আর এদিকেই যে অপর পৃষ্ঠে তরকারির যেহেতু ঝোল বলক উঠে এসে এর মধ্যে এখন আস্তে আস্তে নাড়াচাড়া করে আমি মাছটা দিয়ে দেবো। এদিকে যে আমার ছেলেটা প্রতিনিয়ত রান্না করি এভাবে এসে দাঁড়িয়ে থাকে আমার মানে পাশে, তো অনেক কষ্টে আমার ভিডিও এডিট করতে হয়। আর ভিডিও যখন করি তখনই এরকম বিরক্ত করে, পায়ের গোড়ে এসে পায়ের ওপর পা দিয়ে দাঁড়িয়ে থাকবে, আমার পাও নড়াতে দেবে না, আবার মানে এমনটা অবস্থা করলে নেই সময়তে ভিডিও করতে হয়, সেজন্য ঝাঁকুনি হয় ভিডিওতে। তো করার কিছুই নেই, আমার ট্রাইপডটা রাখলেও ট্রাইপড এসে ঝুঁকায়, তখন ফোনটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেজন্য হাতে করেই আমি ভিডিওটা করি। তো এই যে হ্যাঁ, এটাও কিন্তু সেদ্ধ হয়ে এসেছে, অনেকটা কষাচ্ছিলাম আমার কাঁকরোলটা। আর এদিকে আর ঝোলটা ফুটছে অনেক সুন্দর, আর তরকারির লাস্ট পর্যায়ে হয়ে এসেছে। একটু ঝোলটা টেস্ট করছিলাম, মাশাল্লাহ অনেক টেস্টি হয়েছে খেতে। বর খেয়েও খুব প্রশংসায় করেছে, প্রশংসায় যেন পঞ্চমুখ। আর এদিকে এই তরকারিটা জিরা না দিলেই নয়, আমার আবার জিরা খেতে খুব ভালো লাগে, আমার বরেরও খুব প্রিয়, সেজন্য আমার জিরা গুঁড়োটা করে রাখি বেশি করে। তো এই যে কি সুন্দর লুকটা এসেছে। আর এদিকে যে এটাও হয়ে আসছে প্রায়। তো সম্পূর্ণ ভিডিওটা দিলে লং ভিডিও হয়ে যাবে, আপনারা দেখবেন না। ধন্যবাদ সবাইকে, খোদা হাফেজ।